কি? রবিন না? বাড়ি কোথায়? কলেজ গেট। আপনার কাছে আসেন। আপনার কি হয়? আমার ছোট ভাই। ছোট ভাই, আপন ছোট ভাই। আচ্ছা, বাড়ি হলো ফরিদগঞ্জে। কোন জায়গায়? কলেজ গেট। পূর্ব কাছিয়া। পূর্ব কাছিয়া। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো? হয়েছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ির ছাদে ছিল, ট্রাকের ছাদে ছিল। আচ্ছা, তারপরে? রাজারবাগ আপনার ফ্লাইওভার যে আছে, ফ্লাইওভার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ছিল। ফ্লাইওভার খেয়ে নিচে পড়ে গেছিল। পিছনের সাইড বাড়ি খাইছে, বাড়ি খেয়ে নিচে পড়ি, তারপরে আবার সামনে সাইড পড়ছে। আচ্ছা, তারপরে এমন অবস্থা আপনারা কি করতেন? ঢাকা মেডিকেলে নিয়ে আসছেন, আমার ডিপার্টমেন্ট, আমার বিভাগে নিয়ে আসছেন। আসার পরে হচ্ছে আপনার সিটি স্ক্যান করা হয়েছিল। তো সেই সিটি স্ক্যানটা এখানে আমাদের এখানে আছে। বাবুল এখানে এদিকে আনো। তো সিটি এদিকে দেখাতে হবে। সিটি স্ক্যানে দেখা গেছে কি যে তার ব্রেনের বাম পাশে রক্তক্ষরণ হয়েছে, ঠিক আছে? মাথার হাড্ডি নিচে রক্তক্ষরণ হয়েছে এবং ব্রেনের কিছু অংশ, স্পেশালি সামনের দিকের অংশ থেতলায় গেছিল, তাই না? জি, থেতলায় গেছিল। তো তখন ও আমাদের কাছে যখন ঢাকা মেডিকেলে আসছে তখন তো অজ্ঞান ছিল, কোন জ্ঞানের মাত্রা ছিল না, তাই না? খুবই অজ্ঞান ছিল। তো আমরা যখন রবিনকে দেখতে গেছি, আমার ডিপার্টমেন্টে আসছে, তখন তার জ্ঞানের মাত্রা, নর্মাল একটা সুস্থ মানুষের জ্ঞানের মাত্রা থাকে 15। তো তখন জ্ঞানের মাত্রা হয়তো 10-11 মতো ছিল। তো শুরু দিকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল মাথার অপারেশন করা লাগতে পারে। যে অপারেশন কি, আমরা মাথার হাড্ডিটা কেটে ভিতরে যে রক্তক্ষরণ আছে সেটা বের করে দিব, হাড্ডিটা হয়তো সাময়িকভাবে রেখে দিতে হবে, পরবর্তীতে আরেকটা অপারেশনের মাধ্যমে হাড্ডিটা লাগাই দিতে হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। তখন এই আমরা আরেকটা সিটি স্ক্যান করে দেখলাম। সেই সিটি স্ক্যানে আমরা দেখলাম যে তার ব্রেনের যে রক্তক্ষরণটা আছে একই রকম আছে, বাড়ে নাই। রক্তক্ষরণটা একই রকম আছে। সাধারণত অ্যাক্সিডেন্টের পরে রক্তক্ষরণটা আরো বাড়তে থাকে, তখন ব্রেনের ভিতরে এই রক্তের জন্য ব্রেনের চাপটা বেড়ে যায়, তখন রোগী আরো বেশি খারাপ হয়ে থাকে, তখন রোগীকে বাঁচানোর জন্য অপারেশন করা লাগে। তো যখন দেখলাম যে তার রক্তক্ষরণটা বাড়ে নাই, তখন আমরা বলছি যে এটা ওষুধের মাধ্যমে চিকিৎসা চলবে। কিন্তু দেখা যাচ্ছে এই যে মাথায় যে তার যে আঘাতটা পেলো, রক্তক্ষরণ হলো, ব্রেনের কিছু অংশ থেতলায় গেল, এগুলোর সাথে একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে আসছে কিন্তু ওর জ্ঞানের মাত্রা 15তেই 15। আমরা তাকে নাম জিজ্ঞেস করছি, সে বলতে পারছে, বাড়ি কোথায় বলতে পারছে। তার মানে একটা সুস্থ মানুষের যে জ্ঞানের মাত্রা যেটা থাকে 15তে সে 15ই পাইছে। তো বাকিটা যতটুকু আছে আমরা এটা ওষুধ দিব, তাহলে 1-1.5 মাসের মধ্যে এটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাময়িক সময় আর একটু কিছুটা হয়তো মাথা ব্যথা থাকতে পারে, মাথা একটু ভারী ভারী লাগতে পারে, বাট ইনশাআল্লাহ আর কোনো বিপদ নাই। বিপদ যেটা ছিল সেটা ইনশাআল্লাহ কেটে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওষুধ ঠিক করে দিচ্ছি। হ্যাঁ।